হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আইলাম শশা বিক্রা। দেখতে পারদানি শশা, এই শশা বিচরা তাকিয়া কিন্তু অনেক টাকার শশা বিক্রি করা হয়ে গেছে, কারণ এখন তো রমজান মাস, শশার চাহিদা অনেক বেশি। অনুমানিক বিচরা তাকিয়া 30,000 টাকার মতো হইল শশা বিক্রি করা হয়েছে। এখনও রয়েছে আরও অনেক অনেক শশা বিক্রি করা যাইব। অনেক শশা আইছে, কারণ আজ মনে হয় অনুমানিক 5-6 দিন ধরিয়া শশা তোলা ওর, বেশি দিন হয়েছে না শশা তোলার। তো অর্ডানে তো সুন্দর লাগে। আর এই সাইডে দিয়ে হইল টমেটো বিচরা। সারুর দিয়া যে তৈয়া গেছিলাম বান্দিয়ন দিয়া, কিরকম হয়েছে দেখতে অর্ডানি টমেটো। এটা নতুন বিচরা হইল টমেটোর। এটা হইল টমেটো বিচরা। মাঝে মাঝে কি যাতে একটা বেমারা, এটা হইল টমেটোর মাঝে মরকি আইছে দেখতে পারদানি। কতটা টমেটো গাছের মাঝে, এরপরেও টমেটোর গাছটা মরি গেছে। মরকির ওষুধ আমি দিছি, দেওয়ার পরেও খাওয়া যার না দেখতে পারদানি। কোনোখানো একটা দুইটা টমেটো দেখতে পারদানি ফাঁকি গেছে, অথচ গাছটা জ্বর মরা রোগাইয়া মরি গেছে। মাঝে মাঝে টমেটো ফাঁকছে, অনেক টমেটো ফাঁকছে মাঝে মাঝে। 4 ক্যারেট 5 ক্যারেট করে টমেটো বার করা হয়, যেটা ফাঁকছে ওখান থেকে। নিজের ক্ষেত তাকিয়া সবজি তুলিয়া রান্না করে খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা, অনেক স্বাদ লাগে। আজকে আমি আপনার আর একটা জিনিস দেখাইমু, দেখবানে। এখানেও দেখতে পারদানি মাছা বান্ধ হয়েছে। এটা কিন্তু তরমুজর, কত সুন্দর তরমুজর মাছা বান্ধ হয়েছে। অলরেডি ছোটো একটা তরমুজ ধরি লইছে, দেখতে পারদানি তরমুজ ধরছে যে। খার খার এলাকা বাইদি এরকম মাছা বান্ধিয়া তরমুজর চাষ করা হয়, অবশ্য কমেন্টে জানাইবা। কত সুন্দর টমেটো ফাঁকিয়া গাছের মাঝে রয়েছে দেখতে পারদানি, কত সুন্দর লাগে টমেটো। খালি টমেটো আর টমেটো। মাশাআল্লাহ, মাছার মাঝে টমেটো ধরছে, তরমুজ ধরছে। কত সুন্দর দেখতে পারদানি। সারা জীবন আমরা দেখছি মাটির মাঝে তরমুজ ধরে, কিন্তু এখন দেখা যায় মাছার মাঝে তরমুজ ধরে। আজকে জমিনও পানি দেওয়া ওর, দেখতে পারদানি কিরকম পানি দেওয়া ওর। অনেক দূর থেকে পানি আয় তো, এর কারণে টমেটোর মাঝে পানি দেওয়া ওর। এখানে কুচা আছিল, কুচা শেষ হয়ে গেছে। আর দেখতে পারদানিও যে দেখা যার, এখানে হইল মিষ্টি আলু। পানি দেওয়া হয়েছে টমেটো বিচরাত। অনেক অনেক টমেটো হয়েছে মাশাআল্লাহ। আগামীকাল টমেটো ফাড়া হইব। দেখতে পারদানি কত সুন্দর টমেটো হয়েছে।
হইল সারা টমেটো, আর এর ও সাইডে হইল তরমুজ বিচরা। এই সাইডে দিয়ে গাঁত খরিয়া রাখা হয়েছে জিঙ্গার রুয়ার লাগিয়া। এখানে আগে আছিল ফুলকপি রুয়া, ফুলকপি শেষ হয়ে গেছে, এখন গাঁত খরিয়া রাখা হয়েছে গুফর দি। এখানে জিঙ্গার রুয়া হইতো ও জমিনে আর ও জমিনে, দুইও জমিনে হইল জিঙ্গা রুয়া হইব। আগে ফুলকপি রুয়া হয়েছিল। তো ফানি আর আমরা বাড়ির সাইডে ছড়া আছে, একটা ছড়া থাকি ফানি আর এখানেও কাঁচামরিচ রুয়া হয়েছে খাওয়ার লাগি, নিজের লাগি আর কি। এটা কোনো বিক্রি করা হইতো না কাঁচামরিচ, নিজে খাওয়ার লাগি কাঁচামরিচ রুয়া হয়েছে। একটা জিনিস দেখতে পারদানি কত বড় লাউ হয়েছে। আরো লাউ আছে, আপনারা আমি দেখাই। কত সুন্দর লাউ ধরছে, দেখতে পারদানি অনেক সুন্দর লাগে, অনেক লাউ ধরছে। এখানে হইল মিষ্টি কদু ক্ষেত। যে ছোট আম গাছ, কিন্তু যে সুন্দর আম ধরছে, আমার বউ লাইছে, দেখতে পারদানি। ও ছড়া তাকি ফানি যায় জমিনে হলো, মেশিন চলে টমেটোত ফানি দেওয়া ওর। বর্তমানে লাল শাকর যে দাম, আটি হইল 30 টাকা করে, অনেক দাম এখন লাল শাক। উড়িয়ে খারা ইচ্ছে আইয়া শেষ হয়ে গেছে, এখন দেখা যায় আরবার নতুন করে ফুল আরবার আর উড়ি এটা অর্ডানি। আলহামদুলিল্লাহ, পরিশ্রম করার কারণে আজকে আমার বিশ্রার দেখতে পারদানি কত সুন্দরভাবে হয়েছে। এখন দেখা যায় যে মাঝে মাঝে ফুল আইছে, রামাইর ফুল আইছে, অনেক ফুল আইছে। এখন দেখতে পারদানি অনেক সুন্দর লাগে। গতকালকে পানি দিছি জমিনের মাঝে। এখন যদি রামাই পার হয়, বর্তমান বাজারও বালা একটা দামে বিক্রি করতাম পারমু, কারণ নতুন রামাই তো, এর কারণে। আসলে পরিশ্রম করলে কোনো দিন পরিশ্রম বিফলে যায় না। এই সাইডে দিয়ে হইলো আমার জিঙ্গা, আমি যে জিঙ্গা রুইছিলাম ও জিঙ্গা দেখতে পারদানি কত বড় গাছাই নইছে। জমিনও খুঁড় দেওয়া হয়েছে, এখন আগামীকালকে সার দেওয়া হইব জিঙ্গা জারাইন্তর মাঝে। সার দিলে কিছুদিন গেলে গিয়েও জিঙ্গা ধরার টাইম আইব। এখনও ফালো গাড়ছি না, ফালো গাড়িলেই মাঝে 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 দেখা যায় ছোটো ছোটো করে ফুলও আইছে আমার জিঙ্গার, এত ছোটো গাছ আইনের পরেও। ই জিঙ্গার জাত হইল হিরো। জিঙ্গাটা হইল হিরো। দুই বিচরা রামাই ক্ষেত করছি আমি।
এই বিচরার আমাই আমার কিছুটা দুর্বল হয়ে গেছে, কারণ হইল পানি দিলেছিলাম একটু দেরিতে, এর কারণে ড্যাম ছাড়ছে না, খুব কম ড্যাম ছাড়ছে। যে কোনো জিনিসের বেশি করে যত্ন করেন যদি, তাহলে সুন্দর হয়। এই জমিটার মাঝে আমার যত্ন একবারে কম হয়েছে, এর কারণে ড্যাম ছাড়ছে কম। আর এই জমিটার মাঝে আমার যত্ন হয়েছে বেশি, এর কারণে আমার ড্যামও ছাড়ছে বেশি, তারপরে ভালো হয়েছে মাশাল্লাহ। দেখতে পাচ্ছি আমি খোলার ছড়িয়েছে আমার গাছের মাঝে, খোলা ফাঁকিয়া যায়, জানটাই হয় না খাওয়ার লাগে। কিছু কাঁচামরিচ নেই, ডালির বড়ার মাঝে দিব। কিছু কাঁচামরিচ ফাড়লাম, ওই ডালির বড়ার মাঝে দিব মনে। আরও কিছু গরু আছে কাঁচামরিচ ফাড়া নিসলাম আগে। নিজে রুইলে ওটাও লাভ, মনে করেন যে সময় জানা হইল এ সময় নিয়ে খাওয়া যায়। বর্তমানে ফালাইছিলাম আমি নতুন করি বাখর। আমি যদি আগে জানতাম আমার বাখর ইমলা ফাতলা হইব, তাহলে আমি কোনো সময়ও বাখর ফালাইলাম না, অনেক বাক্কা টেকার বাখর বেশি ফালাইছিলাম আমি। এখন দেখা যায় আমার বাখর এত ফাতলা হইয়া উঠছে, অনেক ফাতলা হয়ে গেছে জমিনের মাঝে বাখর। কত আশা করি বাখর আমি ফালাইছিলাম, একবারে ফাতলা হয়ে গেছে বাখর এখন।